আজকে চলো তোমাদের এক ঝলকে সৌম্যজিৎ নেহার রিসেপশনের ডেকোরেশনটা একবার একটু মিঠাই কুকিং সিরিজ চ্যানেলে দেখিয়ে দিই। তার সাথে থাকবে এই রিসেপশনের খাবারের মেনু। দেন কিছুক্ষণ আমরা আনন্দ করে চলে যাই স্টার্টারের দিকে। স্টার্টারে কিন্তু পকোড়া অ্যান্ড তার সাথে চিকেন চিজ বল ছিল, যেটা খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল। আশীর্বাদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত খাবার দাবারের মেনুটা কিন্তু আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর আজকে তোমাদেরকে আমি সৌম্যজিৎ নেহার রিসেপশনের মেনুটা শেয়ার করব। তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেয়েছো যে আমরা কীরকম এনজয় করেছি আর কীভাবে ডান্স করেছিলাম। তারপরেই দেখো কিছুটা সময় পর আমরা চলে আসি এই খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো মেনু কার্ডটা কি সুন্দর হয়েছে, হোয়াটসঅ্যাপের মধ্যে আইটেমগুলো সব লেখা আছে। আর দেখো প্রথমেই দেওয়া হয়েছিল রাধা পল্লবী, আর যেটা খেতে কিন্তু দারুণ ছিল উইথ মাটার পনির। দেন তারপরেই কিন্তু পাতে পড়ে গেছিলো একটা ভেজ কাটলেট উইথ সস, যেটা আমার খুব 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 ভালো লেগেছে। আর তারপরেই দেখো দেওয়া হয়েছিল পোলাও। আমি সেই দিন ভীষণ এক্সাইটেড ছিলাম, খেতে বসেও আমি নাচের গানগুলো শুনতে পাচ্ছিলাম। ইভেন আমরা যখন খেতে বসেছিলাম তখনই কিন্তু সুন্দর সুন্দর গান বাজছিল। দেন দেখো তারপর দেওয়া হয়েছিল মুগ ডাল, আর দেন দেওয়া হয়েছিল গলদা চিংড়ি, আর তারপর চলে এসেছিল মাটনটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। আমরা কিন্তু খুব এনজয় করে খাওয়া দাওয়াটা করেছি। আর বেসিক্যালি আমার স্টার্টার খেয়ে একদম পেট ভরে গেছিলো, তাই জন্য আমি খুব একটা বেশি কিছু খেতে পারিনি, কিন্তু রান্নাবান্না জাস্ট ওয়াও হয়েছিল। খেতে না পারলেও আমি কিন্তু সবকটা আইটেম নিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে, তোমাদেরকে মেনুগুলো দেখাবো বলে। এরপরে কিন্তু দেওয়া হয়েছিল পাঁপড়, চাটনি, আর তারপরে মিষ্টি আর টক দই। তাহলে বন্ধুরা, আশীর্বাদ থেকে শুরু করে রিসেপশনের খাওয়া দাওয়া মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।